বেশিরভাগ লোকে জানে আমি লোন নিয়ে ব্যাংক থেকে দোকানদারি করি। আমার এলাকার বাতি যারা বাইরে সবাই জানে আমার দোকান থেকেই আমার ফ্যামিলি চলে। আপনারা একটু হেল্প করবেন, আপনাদের একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমার আবেদন। এভাবে নিজের দোকান বিলীনের কথা বলছিলেন মাইনুদ্দিন। পরিবার চালাতে ঋণ নিয়ে বাড়ির সামনে দিয়েছিলেন জননী স্টোর নামের মুদি দোকান। চলতি মাসেই আরো 4 লক্ষ টাকা দোকানে মালামাল কিনেছেন তিনি। ইচ্ছা ছিল দোকান পাকা করে ব্যবসা বাড়ানোর সাথে শোধ করবেন ঋণ। তবে ঋণের টাকা পরিশোধের আগেই বানের জলে ভেসে গেছে মাইনুদ্দিনের জননী স্টোর। আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি এখন পথে বসে গেছি একবারে। আমার 4 জন খানাওয়ালা, আমার দোকানের প্রতি ইনকাম সব কিছু আমার দোকান চলে। আমার ছেলে পেলে সবগুলো দোকান দিয়ে, আমার কোনো বাইরে কোনো ব্যবসা বাণিজ্য নাই, এইটাই দিয়ে চলে। আমার 4-5 জন মানুষ আমরা খানাওয়ালা এই দোকান থেকে করি, ইনকাম করি। আমি হাতের নাস্তা বানাই, সিঙ্গারা বানাই, বিকালে পুরি বানাই, এগুলো করেই চলি আমি। জননী স্টোর নামের এই দোকান দিয়ে চলতো মাইনুদ্দিনের 5 সদস্যের পরিবার। 42,000 টাকার ফ্রিজও নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। ভেঙে গেছে বাড়ি, ডুবে যাওয়া আসবাবপত্র উদ্ধার হলেও ব্যবহার উপযোগী নেই কিছুই। এখন যে আমি দোকানদারিটা করে খাবো ওই ব্যবস্থা নেই। আমার বাসায় চলে গেছে গে, বাসা যায় ধান চাউল সবগুলো ছিল, ওগুলো গেছে গে 1 বছরের খাবার স্টক ছিল আমার, ওইটাও চলে গেছে গে। দোকান করে খাবো যে ওই ব্যবস্থাটা নেই। আমাদের এলাকার লোকে সবাই জানে আমি কিরকম কি অবস্থা আছি, সবাই জানে, বেশিরভাগ লোকে জানে, ঠিক আছে। বেশিরভাগ লোকে জানে আমি লোন নিয়ে ব্যাংক থেকে দোকানদারি করি। আমার এলাকার বাতি যারা বাইরে সবাই জানে আমার দোকান থেকেই আমার ফ্যামিলি চলে। আমরা ফ্যামিলিতে আমার আম্মার সাথে 5 জন মানুষ সদস্য, আমার ছেলে একটা, মেয়ে একটা, আমার ওয়াইফ, 5 জন মানুষ। এই দোকান থেকে আমি ইনকাম, আমার কোনো ব্যবসা বাণিজ্য নেই, এটাই। একই এলাকায় আরেক দোকানে সাইফুল ইসলাম। গলায় অপারেশনের পর বন্ধুরা দোকান গড়ে দিয়েছিল অসুস্থ সাইফুলকে। তবে বন্ধুদের দেওয়া উপহারে দোকান রাখতে পারেননি তিনি। বানের জলে হাবুডুবু খেয়েছে দোকানের মালামাল। কর্দমাক্ত পণ্যগুলো থেকে বন্যার দাগ তুলে আবারও ঘুরে দাঁড়ানোর সংকল্প করছে সাইফুল। আমি আজকে প্রায় 3 বছর অসুস্থ। আমার এখানে ক্যান্সার হয়েছিল, টাকা অপারেশন ইন্ডিয়াতে অপারেশন 15 লাখ টাকা গেছে। বন্ধু বান্ধব সবাই টাকা পয়সা দিয়ে দোকান থেকে আমাকে বসাইছিল কোনো রকম চলার মতন। তো এখন তো মন দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাই কোনো রকম আছি, অনেক কষ্টে আছি। তো আপনারা আছে, আপনার মাঝে আমরা দেখে হেল্প হয়, তাহলে এটা ধন্যবাদ। খোঁজ নিয়ে জানা গেছে ছাগলনাইয়া উপজেলার অন্তত 40,000 গ্রামীণ দোকান বিলীন হয়েছে আকস্মিক বন্যায়। ভেসে গেছে পণ্য, অবশিষ্টগুলোতে ধরেছে পচন। এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতার জন্য দাবি তুলেছে ক্ষতিগ্রস্তরা। এখানে খুবই অবস্থা খারাপ। এখন আরও 15-20 দিন কাজ করলেও ঘরের অবস্থা স্বাভাবিক অবস্থা ফেরানো যাবে না, এই আর কি। কালকে সবাই পরে তো কোমর টোমর অনেক ব্যথা পাইতেছে, কারণ মাটির ঘর স্বাভাবিকভাবে একদম খুবই কর্দমাক্ত হয়ে আছে। এ বিষয়ে সকল ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার। আমরা এই যে এখন ক্ষয়ক্ষতির হিসাবটা নিচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ, ঘর বাড়ি, প্রাণী, তারপরে ফসল, সবকিছুর এইভাবে আলাদা আলাদা ভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম চলমান আছে। সেটা পাওয়ার পরে আমরা এটা দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠাবো। তারপর ওখান থেকে আমাদেরকে একটা নির্দেশনা দিবে যে ঘর বাড়ি কি আছে, ক্ষতিগ্রস্ত না সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত নাকি আদার্স যে ফসল প্রাণী, এটাও আমরা যে ক্ষতির যে নিরূপণ কার্যক্রম সেটা চলছে। বন্যা দুর্গত এসব মানুষের বানের ক্ষত সারাতে সময় লাগবে বছরের পর বছর। বিলীন হওয়া সংসার কিংবা উপার্জন স্থলের ক্ষতি পুষিয়ে ওঠার সক্ষমতা না থাকলেও ফিরতে হবে স্বাভাবিক জীবনে। এখন এটাই তাদের বড় সংকল্প। রাজু আহমেদ, বার্তা 24, ফেনী।